নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর 2টো। তো সবাইকে গুড নুন। ভাবছো তো যে এত বেলা থেকে কেন ভিডিওটা স্টার্ট করছি? আসলে কি বলো তো, আজ তো বৃহস্পতিবার, আজ অনেক কাজ থাকে আমার। মানে একদম ওই সিঁড়ির ওপর থেকে গোটা ঘর দৌড় ডিপ ক্লিন থাকে। ঘর দৌড় পুরো ডিপ ক্লিন করি, এই ঘর করি, ওই ঘর করি, মানে চারদিক সব দিক করি আর কি, পরিষ্কার ঝরিষ্কার থাকে। আর এই মাত্র আমি পুজো দিয়ে নিয়ে উঠলাম। তো দেখো এখনও প্রদীপ জ্বলছে, ধূপও জ্বলছে। তো চলো তোমাদের একবার আমার ঠাকুরের জায়গাটা দেখিয়ে দিই, ঠিক আছে? আজকে না প্রচুর জবা ফুল পেয়েছি, প্রচুর জবা ফুল আজকে পেয়েছি। আজকে মন ভরে পুজো দিয়েছি, প্রচুর ফুল ছিল। তো দাঁড়াও, ব্যাক ক্যামেরায় তোমাদের একবার ঠাকুরের জায়গাটা দেখাচ্ছি। আমি এরকম আলপনা দিয়েছি, কেমন হয়েছে জানিও তো বন্ধুরা। তো এই যে নিচে আছে ঠাকুর। তো দেখো এই যে এখানে মা লক্ষ্মীর ঘট পাতা আছে, তারা মা, শিব বাবা সবাই আছে, গণপতি ঠাকুর এই যে এখানে বসে আছে। কেমন লাগছে আমার ঠাকুরের জায়গাটা বলবে তোমরা কিন্তু, হ্যাঁ। আজকে অনেক জবা ফুল পেয়েছি, আজকে মন ভরে মাকে পুজো করেছি, মন ভরে। দেখো তো দেখতে পেলে আজকে কত জবা ফুল পেয়েছি। তো সকালবেলা যখন ঠাকুরের প্রসাদ আনতে যাই, মানে ভোগ আনতে যাই আর কি, তখন আর কি এই জবা ফুলগুলো পেয়েছি। যার কাছ থেকে ফুল নিয়ে সেই দিয়ে দিল। আর আমি আজকে ঠাকুরকে ভোগে দিয়েছি হচ্ছে মিছরি আর আপেল, ফল হিসেবে আপেল এটা দিয়েছি। তো চলো পুজোটা দেওয়া কমপ্লিট হলো। আর এবার তো খাবার রান্না বসাতে হবে। তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতে দুটো আলু সেদ্ধও ফেলে দিয়েছি। আর বানাবো সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা এখন আমাদের রোজ খাওয়া হচ্ছে, তো আমার বর খেতে বলছে, খুব ভালো লাগছে। তো সজনে ডাঁটাটা আজকে আলু দিয়ে বানাবো না, সজনে ডাঁটাটা বানাবো সর্ষে বাটা দিয়ে। তো খেতে খুব ভালো লাগে, দেখবে সর্ষে বাটা দিয়ে খেতে। তো যদি বড়ি পড়ে তো আরও ভালো হয়। তো আমার তো বড়ি নেই ঘরে, তো সেই জন্য আমি শুধুই করবো। তো সজনে ডাঁটা ঝাল করবো আলু ভাতে। আর মাছ আছে ফ্রিজে। কালকে একটা কাণ্ড হয়েছে জানো, মাছ ছিল ফ্রিজে আর আমি ফ্রিজ বন্ধ করে বন্ধ রেখে দিয়েছি। আর রাতে একদম মনে নেই চালাতে, সকালে মাছগুলো খারাপ হয়ে গেছে। মানে 2 পিস মাছ ছিল বড় বড়। তো সেই মাছগুলো ফেলে দিতেই হবে। আজকে আবার বাজারে গিয়ে নিয়ে মাছ নিয়ে আসি। তো সেই মাছ হবে, মাছটা তো বড় ভাজাই খাবে, ও তো ঝাল ঝোল কিছু খাবে না। আর ভাতে আলু ভাতে দেওয়া আছে, ফ্রিজে একটু কালকের ডালও আছে, সেই ডালটা একটু গরম করে নেবো। আর ডাঁটার সজনে ডাঁটা সর্ষে বাটা দিয়ে ঝাল করবো, ব্যাস। এই একদম সিম্পল খাবার। এই গরমে না বেশি আর কি কিছু মানে সেরকম ডিপ কিছু খেতে ইচ্ছা করছে না, জানো তো। যে খুব ঝরঝরে মানে একদম গড়গড়ে করে কেন খাবার খেতে ইচ্ছা করছে না, শরীর খারাপ করে। প্রচণ্ড গরম পড়ে গেছে, বুঝলো তো আমাদের এখানে। তো চলো ঝটপট আমি কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো, হ্যাঁ। আর তোমরা কীভাবে বৃহস্পতিবারে পুজো করো আমাকে অবশ্যই বলো। আর হ্যাঁ, সকালবেলা বর আর কি খেয়ে বেরিয়ে গেছে, সব কিছু আমাকে এনে দিয়ে বর খেয়ে বেরিয়ে গেছে হচ্ছে। লুচি ছিল, কাল লুচি করেছিলাম, আর ছোলার তরকারি ছিল। সেই লুচি আর ছোলার তরকারি খেয়ে নিয়ে বর কাজে বেরিয়ে গেছে। আমি আর লুচি খাইনি, আমি চা দিয়ে একটা লুচি খেয়েছিলাম, 1-2টা লুচি খেয়েছিলাম। তো আর আমি জলখাবারে বরের সাথে খাইনি, সকালবেলা সেই যে খেয়েছি, পেটটা ভর্তি লাগছিলো। তো এখন খিদে পাচ্ছে। তো এখন খিদে পাচ্ছে, একটু পরেই বর ঢুকে যাবে। এখন আর কিচ্ছু খাবো না, কারণ খেলে ভাত খেতে পারবো না দুপুরে, সেই জন্য। তো চলো, খুব বেশি খিদে পাইনি, অল্প অল্পই খিদে পেয়েছে। তো চলো, সকালের জলখাবার আমাদের এই লুচি আর ছোলার তরকারি ছিল। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, হ্যাঁ। আমি রান্নাটা ঝটপট করে নিই, কারণ বর কিছু। দেখো বন্ধুরা, ফাইনালি আমার রান্না শেষ। এখন বাজে কটা বলো তো? 3:40। খুব তাড়াহুড়ো করে রান্না করেছি, আর রান্না করতে করতে বড় চলে এসেছে। তো চলো আমরা আজকে দুপুরে কি খাবার খাবো, মানে দুপুরে কি দিয়ে ভাত খাবো, লাঞ্চটা, তো সেটা তোমাদের দেখিয়ে দিই। তরকারিগুলো কী করেছি, খুব বেশি কিছু করতে পারিনি, কারণ এতটুকু কম সময়ের মধ্যে হয়ে ওঠে না। আর আমি খুব ধীরে ধীরেই কাজ করি, আমি তাড়াহুড়ো করতে পারি না। তাড়াহুড়ো করলেই অমনি পড়ে যাই, সেদিনের মতো পড়ে যেমন গিয়েছিলাম। তো চলো তোমরা ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই কী আজকে রান্না করেছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, প্রথমেই দেখাই, বাহ চমৎকার। দেখো বন্ধুরা, প্রথমেই দেখাই ভাত।
তারপরে যে মাছ ভাজা করেছি, আর এই যে ডাল, এই ডালটা কিন্তু কালকের, হ্যাঁ আমি গরম করে রেখেছি। আর আলু ভাতেটা লঙ্কা দিয়ে মেখেছি, লঙ্কা ভাজা দিয়ে। এই যে পেঁয়াজটা কুচি রেখেছি, একটু বেশি করে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে না খেতে খুব ভালো লাগে দেখবে। আর এইখানে আছে সজনে ডাঁটার ঝালটা, এই যেটা করেছি দেখো, এই যে এটা কড়াই থেকে এখনো এতে ঢালিনি, বর এক্ষুনি এসে গেছে তো এটা গরম আছে খুব, আমি ঢালবো। তো চলো আমরা লাঞ্চটা করে নিই, দেখে নিলে আজকে কী কী রান্না হয়েছে। খুব বেশি রান্না করিনি, একদম সিম্পল খাবার আজকে বৃহস্পতিবারে, ঠিক আছে? তা তোমাদের সাথে পরে আবার কথা হবে, কারণ আমার খাবার খাওয়ার পর প্রচুর কাজ আছে। যেমন হচ্ছে ধরো রান্না করে গ্যাস এখনও পর্যন্ত আমার ওভেনটা মোছা হয়নি, তারপরে রান্না করে যেসব বাসন বেরিয়েছে সেগুলোও মাজিনি, আর সেই জন্য আমার অনেক কাজ আছে খাবার খাওয়ার পর। তো খাবার খেয়েও অনেক বাসন বেরোবে, আবার খাওয়ার যে বাসনগুলো, তো সেই জন্য একসাথে মাজবো বলে সেই জন্য আর ওইগুলো মাজিনি, রান্না করে যে বাসনগুলো বেরিয়েছে তো একবারেই সব মাজবো। তো চলো চটপট আমরা সেই দুপুরের পর বন্ধুরা দেখো এখন তোমাদের সামনে আসছি, এখন বাজে 7:45। তো তাও তোমাদের গুড ইভিনিংই বলছি আমি। তো সেই দুপুরের পর এখনই আসছি, কারণ বিকেলবেলা যখন উঠেছি তখন প্রায় 6টা বাজে। দাঁড়াও একটু জলটা ঢেলে নিই ফিল্টারটা। এই তো আজকে জলটা না খুব কম দিল, জানো তো, একে তো দেরি করে খুললো, খুব কম দিল। তো যাই হোক, সেই বিকেলে উঠেছি, তাও 6টার দিক করে উঠেছি। উঠে নিয়ে বর খুব তাড়াহুড়ো করছিল, তো বরকে করে দিলাম, ওকে দুধ করে দিলাম, চা দিলাম না, ওর সাথে আমিও 1 কাপ দুধ খেয়ে নিলাম। এখন বিকেলবেলাটা আমরা দুধটাই খাচ্ছি, চাটা খাচ্ছি না, এই দুটো দিন। তো হুট পাটিয়ে বেরিয়ে গেল। তারপরে লাগলো সন্ধে, তো আমি হাত পা মুখ ধুয়ে নিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো প্লেটটা আমি নিচ থেকে আপাতত উপরে তুলেই রেখে দিয়েছি, নিচ থেকে। তো সন্ধে লাগলো, সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পর কিছু কাজ করছিলাম একটু, ওই যেমন হচ্ছে মুদিখানা স্লিপ লেখা, আজকে মুদিখানা আনতে হবে, মুদিখানা স্লিপ লেখা কিছু জামা কাপড় ভাঁজ করা এসব করছিলাম, তাই আর ফোনটা অন করতে পারিনি গো। তারপরে জলের কল খুলে গেল, জল আর ভরতে ভরতে জলটা কম দিচ্ছে, সেই জন্য কত সরু হয়ে পড়ছে, দেখছো এত সরু হয়ে পড়ছে জলটা। তো এবার তাও বাথরুমটা বন্ধ করে দিয়েছি, বাথরুম ভরেনি এখনো, বাথরুম বন্ধ করেছি, করে নিয়ে খাবার জলটা ভরছি। তো সে দাঁড়াও, বাপরে একটু জোর ভয় পেয়ে গেছি, এটা এত জোরে হরকে গেছে হাঁড়িটা, এই জন্য খুব জোর আওয়াজ হলে ভয় পেয়ে গেছি আচমকা। তো দাঁড়াও এটাকে তুলে নিই। তো সেই এখন জল ভরছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, তো সেই জন্য ফোনটা অন করলাম, তোমাদের সাথেই কথা বলছি। তো আজকে বিকাল দিকে রুটিটা করিনি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে বিকেল দিকে রুটি আর করিনি, ওই বর যখন আসবে তখনই রুটিটা করব। আর দেখবো যদি আলুর তরকারি পারি আলুর তরকারি করতে পারে, বর বললো বোঁদে নিয়ে আসবে। এই দিয়ে আপাতত রাতের ডিনারটা সারবো। তো চলো একটু বসে থাকি, অপেক্ষা করি বরের জন্য, ও আসলে। তারপর হ্যাঁ, আজকে বেরোবারও আছে একটুখানি, ওই একটা তেলের প্যাকেট আনবো। কালকে আনতে গিয়েছিলাম, বললাম না রাত হয়েছিল, শুধু ঠাকুরের ফুল নিয়ে চলে এলাম, আর তেলের প্যাকেট তুলতে পারিনি। আজকে সকালবেলাও সেই জন্য আর যাওয়া হয়নি গো, কারণ শপিং মলটা 11টার আগে কিছুতেই খোলে না। আর অতক্ষণ বরকে নিয়ে করা মানে বরের কাজে লেট হয়ে যাওয়া, তখন বরের মেজাজ বিগড়ে যাবে, তার থেকে দরকার নেই বাবা। তো আমি থাকতে থাকতেই যদিও জিনিসটা বলি বা নিয়ে আসি, সেই জন্য অসুবিধা হয় না আমার। তো চলো আজকে মোটামুটি অনেক কিছুই আনতে হবে, তো পরে কথা হবে রাত্রেবেলায়, কেমন? আমার বৃহস্পতিবার দিনটা একটুখানি এরকম না, মানে দীর্ঘ, মানে খুব হুটপাটিতে কাটে। সকাল থেকে মনে করো আমার এই রাত পর্যন্ত না ভীষণ হুটোপাটিতে কাটে। সকালবেলা তো আমার নিঃশ্বাস ফেলার সময় থাকে না, মানে এমনই অবস্থা হয়, যেহেতু গোটা ঘর দুয়ার পরিষ্কার, ঝাড়া পোছা সব কিছু আমি একদম ডিপ ক্লিন করি। তবে বৃহস্পতিবার দিনটা ডিপ ক্লিন করার জন্যই আমার এত ঘর দুয়ারের মানে ইয়ে করি বলে মানে এত দেরি হয়। তার সাথে ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার সব কিছু করি, তো যেন আমার বৃহস্পতিবার দিনটা ভীষণ দেরি হয়, আর ভীষণ আমি মানে ব্যস্ত থাকি বৃহস্পতিবার দিনটা। তো চলো
ভীষণ ঘাম হচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে গো, পাখা বন্ধ করে থাকা। দেখো বন্ধুরা, সেই সন্ধ্যের পর আজকে জল কিন্তু বেশি দেয়নি, তো জল বাথরুম ভরেই নি, মানে আমি কপাল করে শুধু ওই খাবার জলগুলো ভরে নিয়েছিলাম, তাই পেলাম। এবার গরমকাল আসছে না, এবার জলের খুব সমস্যা দেখা দেবে। একদিন দেবে তো 4 দিন দেবে না, 4 দিন দেবে তো 1 সপ্তাহ দেবে না, এরকম সমস্যা করবে। তো যাই হোক, তো জল টল ভরে নিয়ে একটু বসে টসে ছিলাম। তো তারপরে বর এলো তখন কটা, 9:30 পৌনে 10টা হবে। আর এখন কটা বাজে দেখো, এখন পুরো এই আমি বলে দিচ্ছি 11:15 মতো বাজে। তো বর আসার সাথে সাথেই দেখো বেরিয়ে গিয়েছিলাম রেডি হয়ে নিয়ে, এই যে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো মুদিখানা তো আজকে হলো না, কারণ মুদিখানা 8:30 পৌনে 10টায় মুদিখানার দোকান বন্ধ হয়ে যায়। তো কি আর করব, বরের রাস্তায় দেরি হয়ে গেছে, কারণ দেখো গাড়িটা না চালালেও তো আমাদের এই গরিবের সংসারে, বুঝতেই তো পারছো, মানে কিছু আর বলার নেই। আমাদের সাধারণ মধ্যবিত্ত মানুষের খুবই সমস্যা, না পারবে আগাতে, না পারবে পিছাতে, তো গাড়িটাও তো চালাতে হবে। পয়সাটা না আসলে মুদিখানাটা কোথা থেকে আনবে, সেটাও তো একটা ব্যাপার। যাই হোক, ওই জন্য মুদিখানাটা হয়নি, কারণ বর দেরি করে এসছে, ওই জন্য দোকান বন্ধ হয়ে গেছে। তো আসবার সাথে সাথে তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম বলে, দাঁড়াও হাতটা ধুই যাবে, কারণ সর্ষের তেলের যে প্যাকেটটা নিয়ে এসেছি ওখানে একটু ঠাকুরের তুলে রাখবো, তো সেই জন্য হাত ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখো সর্ষের তেল নিয়ে এসেছি, এই যে একটা সর্ষের তেলের প্যাকেট নিয়ে এসেছি, এখানে আপাতত রাখি, কারণ ঠাকুরের ওইখানে না সর্ষের তেল নেই আমার, ওই যে ঠাকুরের ওইখানে সর্ষের তেল নেই, তাহলে একটু সর্ষের তেল ঢেলে রাখবো, তারপরে আমার রান্নার ওদিকে নিয়ে নেবো, ওই জন্য যাতে ছোঁয়াছুঁই না হয়। তো আর এনেছি এখানে দেখো চাউমিন নিয়ে এসেছি, 1/2 প্লেট চাউমিন নিয়ে এসেছি, ভেজ চাউমিন, ওটা খাবো। ভীষণ খিদে পেয়েছিল, তো বাইরে চপ ঠপ কী খাবো, চপ ঠপ যাই খাবে 20-30 টাকা নিয়ে নেবে। তো তাই বর বললো তাহলে এক কাজ করো, তুমি তো চাউমিন খেতে ভালোবাসো, আমিও ভালোবাসি, তার থেকে 1/2 প্লেট চলো ভেজ চাউমিন নিয়ে চলে যায়। তো ওই যে ভেজ চাউমিনটা আছে, ওটা পরে খাবো, ড্রেস আর চেঞ্জ করি, তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে খেয়ে নিয়ে যদি মনে করি যে রুটি করব, পেট ভরে গেলে আর খেতে পারবো না রুটি, তো যদি মনে হয় যে পেট ভরে গেছে তাহলে আর রুটি করবো না, কারণ করলে পড়ে থাকবে বাসি রুটিগুলো, কে খাবে। আর যদি বর বলে যে না, ও তো বেটা ছেলে মানুষ, ও যদি বলে যে না খাবো, তো ওকে 2খানা করে দেবো, 2টোর বেশিও কোনোদিনই খায় না। তো যাই হোক, চলো এই মাত্র ঢুকলাম, ঢুকে নিয়ে ফোনটা অন করছি, আর তখন যাওয়ার সময় ফোনটা এই কারণেই অন করতে পারিনি বন্ধুরা, এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, মানে সে আর বলার নয়, উঠু পাটকিয়ে বেরিয়েছি, দেখো সব অবস্থা দেখেছে, দেখো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো যাই হোক, ভিডিওটা আমি আর বড় করছি না, অনেক রাত হয়ে গেছে, দেখো অনেক রাত হয়ে গেছে, তো ভিডিওটা আমি আর বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জানি না আজকে কীরকম ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, বৃহস্পতিবারটা আমার এইরকমই যায় গো বন্ধুরা। তো সবাইকে টাটা আর গুড নাইট। হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।